আজকে আমি আপনাদেরকে মেজাজ ও রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে বলতে চাই, কিন্তু আমি নিজের কোনো মন গড়া বক্তব্য দিতে চাই না, বরং আল্লাহ কিভাবে এই বিষয়টি তুলে ধরেছেন এবং ব্যাপারগুলোকে সংশ্লিষ্ট করেছেন সেটাই উপস্থাপন করব, যেন আপনারা একেবারেই ভিন্ন এবং নৈর্ব্যক্তিক আঙ্গিকে ব্যাপারটা চিন্তা করতে পারেন। প্রথমত আল্লাহ বলছেন, ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদের এই দুনিয়াতে যা কিছু দেওয়া হয়েছে সবকিছুই পার্থিব জীবনের ব্যবহার্য সামগ্রী। অন্য কথা, এগুলো তাৎপর্যহীন। আখিরাতের জীবনে যা আসছে তার কাছে এগুলো কিছুই না, এবং আমরা এগুলো নিয়েই পড়ে আছি। আমরা মনে করি যখন আমরা কিছু পাই বা হারিয়ে ফেলি অথবা খারাপ কিছু ঘটে, এটাই বুঝি দুনিয়ার সবকিছু। এখানেই দুনিয়ার শেষ নয়। আপনাকে যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে ব্যবহার্য সামগ্রী, মাতা। মাতা অর্থ এমন কিছু যা আপনি ব্যবহার করেন কিন্তু উপভোগের প্রয়োজন নেই। প্রাচীন আরবরা মাতা নামে এক ধরনের ব্রাশ বাসন মাজতে ব্যবহার করত, এমন জিনিস যা ব্যবহার্য কিন্তু উপভোগ্য না। ঝাড়ু, বেলচা, কাঁটা চামচ, এগুলোই আরবিতে মাতা। আল্লাহ বলছেন সমস্ত পৃথিবী এর সবকিছুই মাতা। আপনাদের যা কিছু দেয়া হয়েছে সবই। মোট কথা, আপনার জন্য এমন কিছু যা এখন শুধুই বৃহৎ উদ্দেশ্যে ব্যবহার করছেন। উপভোগ করার বস্তু হচ্ছে আখিরাতের জীবনে। আল্লাহ বলেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন, আল্লাহর কাছে যা আছে তা আরো উত্তম। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আমি এখন রাগ নিয়ে কিছুই বলছি না কেন, এগুলো কেন বলছি। আসলে এগুলো সবই আল্লাহর ভাষ্য অনুযায়ী সম্পর্কিত। আপনাদের ব্যবহার্য সামগ্রী হিসাবে যা কিছু দেয়া হয়েছে তা এখানে এই ক্ষুদ্র দুনিয়ায় ব্যবহারের জন্য। এই ক্ষুদ্র আবদ্ধ জীবনে এই সামগ্রীগুলো এখনই ব্যবহারের জন্য। আর আল্লাহ তার নিজের কাছে যেগুলো রেখে দিয়েছেন সেগুলি উত্তম। প্রথমত সেগুলো উত্তম, এবং দ্বিতীয়ত সেগুলো চিরস্থায়ী। সুতরাং পৃথিবীতে আপনি যা পেয়েছেন, আল্লাহর নিকট তার চেয়ে উত্তম সামগ্রী রয়েছে। আপনার যদি একটি বাড়ি থাকে, আল্লাহর কাছে উত্তম বাড়ি আছে। আপনার এখানে পোশাক আছে, আল্লাহর কাছে এর চেয়ে উৎকৃষ্ট পোশাক আছে। আপনার বাহন আছে, আল্লাহর কাছে আপনার জন্য আরো চমৎকার বাহন আছে। আপনার যদি যৌবন, স্বাস্থ্য, শক্তি বা সামর্থ্য থাকে, আল্লাহ আপনাকে এগুলোর চেয়েও উত্তম কিছু দিবেন। আপনার যে সঙ্গী আছে, আল্লাহ আপনাকে আরো উত্তম সঙ্গী দিবেন। আল্লাহর কাছে আপনার জন্য যা কিছু রয়েছে সবগুলোই আরো উৎকৃষ্ট। সুতরাং দুনিয়ার এই জিনিসগুলোতে জড়িয়ে যাবেন না, এবং মনে রাখবেন জিনিসগুলো যতই বড় হোক না কেন, আল্লাহর কাছে আপনার জন্য যা আছে তা এর চেয়ে উত্তম। তিনি বলছেন আবকা, তুলনামূলকভাবে আরো দীর্ঘস্থায়ী। অন্য কথায়, আপনার এখন যা আছে তা ক্ষণস্থায়ী। আপনার একটা বাড়ি আছে, ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে। আপনার স্বাস্থ্য ভালো, তা নষ্ট হয়ে যাবে। আপনি শক্তিশালী, একসময় দুর্বল হয়ে যাবেন। আপনার সুন্দর গাড়ি আছে, একসময় সমস্যা দেখা দিবে। আপনার বন্ধু আছে, হারিয়ে যাবে, অন্য শহরে চলে যাবে, কিংবা জীবিকার তাগিদে অন্যত্র চলে যাবে। এই জীবনে আপনার যাই হোক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। এই কারণে আল্লাহ বলেন, তুমি কি এমন কিছুর জন্য চেষ্টা করবে না যা উত্তম এবং চিরস্থায়ী? কিন্তু এটা কাদের জন্য? যারা আসলেই মুমিন। আল্লাহ যখন মুমিন সম্বোধন করেন তখন শুধু সাধারণভাবে বিশ্বাসী বোঝায় না, যদিও এটাও অন্তর্ভুক্ত। এটা ওই আয়াতের জন্যই, যারা আসলেই বিশ্বাস করে যে দুনিয়ার এই সামগ্রীগুলো পরবর্তী জীবনের কাছে কিছুই না। এটা তাদের জন্যই। তারা প্রচন্ডভাবে বিশ্বাস করে, তারা প্রচন্ডভাবে তাদের প্রভুর উপর বিশ্বাস রাখে। এর মানে হলো, এটা প্রকৃত অর্থেই বিশ্বাস করতে হলে আপনাকে আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি পরবর্তী জীবনে আপনাকে এমন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা আপনি কখনোই দেখেননি, এমনকি গন্ধও নেননি, শুধু শুনেছেন। তার কথার উপর বিশ্বাস করাই যথেষ্ট, শুধুই বিশ্বাসের প্রয়োজন। তিনি বলছেন তাদের জন্য যা তারা পরবর্তী জীবনে পাবে তা উত্তম এবং চিরস্থায়ী, কিন্তু এর বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা থাকা লাগবে। এরপর তিনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, এরা হলো সেই লোকেরা যারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয়, যারা বোঝে এগুলো শুধুই ব্যবহার্য সামগ্রী। তারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এখানে আরেকটা ব্যাপার চলে আসে, সগীরা ও কবিরা গুনাহ। আপনার প্রধান কাজ হলো কবিরা গুনাহ থেকে দূরে থাকা। আপনি যখন কবিরা গুনাহ করেন, আপনি বলতেই থাকেন, ওহ, আমার ছোটখাটো গুনাহ করা উচিত না। আপনি আসলে বড় গুনাহ থেকে বিরত থাকতে চাচ্ছেন, কাবাইরাল ইসম। পরে তিনি সুনির্দিষ্টভাবে বলছেন, ওয়াল ফাওয়াহিশ, সব ধরনের বেহায়াপনা। এটা বেহায়াপনা নিয়ে বক্তব্য নয়, রাগ নিয়ন্ত্রণ নিয়ে। অথচ এখন পর্যন্ত আমি রাগ নিয়ন্ত্রণ নিয়ে কিছুই বলছি না। আল্লাহ বলছেন কবিরা গুনাহ সমূহ থেকে দূরে থাকা, এবং দূরে থাকো সব ধরনের কঠোরতা, অভদ্রতা আর নির্লজ্জতা হতে। এরপর তিনি বলেন, ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যখন তারা রেগে যায়। আমি এখনো বাক্যটা শেষ করিনি, কিন্তু এখন তিনি রাগ শব্দটি এনেছেন। দেখলেন কোথায় রাগ শব্দটি আনলেন? প্রথমে তিনি বললেন এই দুনিয়ায় আখিরাতের তুলনায় কিছুই না, কারণ এই দুনিয়া যদি সব হয়, ভুল কিছু হলেই আপনি রেগে যাবেন। কিন্তু এই দুনিয়া যদি আখিরাতের তুলনায় কিছুই না হয়,
তবে কিছু পেলে বা হারালে অথবা ভুল হলে আপনার কাছে খুব বড় কিছু মনে হবে না। আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। মোট কথা, আপনি সহজেই শান্ত থাকতে পারবেন। এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ যেমনটি বলছেন বড় গুনাহ থেকে বিরত থাকা, তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা। নির্লজ্জতা কি? আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণের অক্ষমতা। আপনি উত্তেজিত হলেন, তা প্রকাশ করে ফেললেন। আপনার কোনো কিছু দেখার তাড়না জাগলো, আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন। আপনার কোনো কোনো জায়গায় যাওয়ার জিদ চাপলো, আপনি না পেরে চলে গেলেন। আপনার কারোর সাথে যোগাযোগ করার তাড়না জাগলো, আপনি বিরত থাকলেন না। এটা আল্লাহকে অখুশি করবে কিনা তা আপনার মাথায় এলো না। আপনি পারলেন না এই তাড়নাগুলো নিয়ন্ত্রণ করতে। আপনি যদি এই তাড়না ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখন আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন। তাই যে ব্যক্তি নির্লজ্জ তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই, কিন্তু যে তার লজ্জা সামনে রাখতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যা কিনা আরো বেশি শক্ত, কারণ আমাদের সবারই উত্তেজনা আছে, আমাদের সব সময় তা সামনে রাখতে হয়। আপনি যদি তা পারেন, ক্ষিপ্ত হওয়া থেকে বিরত থাকা আরো সহজ হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। আল্লাহ বলেননি তারা যখন রাগান্বিত হয় তখন শান্ত হয়ে যায়, বরং তিনি বলছেন তারা যখন রেগে যায় ওয়াহুম ইয়াগফিরুন, তখন মাফ করে দেয়। এখন রেগে যাওয়ার ও শান্ত হওয়ার একটা ব্যাপার আছে, এটা খুব কঠিন। চিন্তা করুন, কেউ আপনাকে খুব বিরক্ত করছে। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে দুনিয়ার উপর স্থান দেয়, তারা যখন খুব রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শান্ত অবস্থাতেই ক্ষমা করি না। আল্লাহ বলছেন যদি আপনি সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত হতে চান যারা আখিরাতকে প্রাধান্য দেয়, তাহলে রাগান্বিত অবস্থাতেও আপনার ক্ষমা করা শিখতে হবে। কি চমৎকার এক মানদণ্ড তিনি দিয়েছেন! এটা সর্বোচ্চ সামর্থ্য সম্পন্ন লোকদের জন্য। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এর পরের আয়াতে তিনি বলেন আপনি রেগে যেতে পারেন, প্রতিশোধও নিতে পারেন। যদি আপনার সাথে খারাপ কিছু করা হয়, আপনি তা ফিরিয়ে দিতে পারেন। কেউ আপনাকে চর দিলে আপনি তাকেও চরও দিতে পারেন। এর অনুমোদন ইসলামে আছে। প্রতিশোধ ইসলামে অনুমোদিত, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে ব্যক্তি পর্যায়ে না হয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। এটা ইসলাম অনুমোদিত। কিন্তু আল্লাহ বলেন আপনি যদি এখনো সুন্দরভাবে ক্ষমা করতে, ফামান আফা আও আসলাহা, এবং সম্পর্ক সুন্দরভাবে পুনঃস্থাপন করতে পারেন, শুধু রাগ দমন নয়, ক্ষমা করতে পারেন, তবে কি পুরস্কার পাবেন? আমি কেন প্রতিশোধ নিব যখন আমার ক্ষমা করা উচিত? কেন আমি একটির পরিবর্তে অন্যটি নেব? তিনি বলেন ফাআজরুহু আলাল্লাহ। স্মরণ করে দেখুন, আগে তিনি বলছেন তার কাছে যা আছে তা উত্তম ও চিরস্থায়ী। এবার তিনি বলছেন আপনি যদি কাউকে ক্ষমা করতে চান, আপনার রাগ দমন করেন, এর পুরস্কার এত ব্যাপক যে এটা বর্ণনা করা সম্ভব না। শুধু এটাই বলা যায় যে তা আল্লাহর কাছে আছে। আল্লাহই আপনাকে দেখবেন, আল্লাহই আপনাকে দেখবেন। এর বর্ণনা এতই বিস্তৃত যে শুধু এটুকুই বলা যায় আল্লাহর হেফাজতে আছে আপনার পুরস্কার। সুবহানাল্লাহ। কোন যুবক হয়তো বিয়ে করতে চাচ্ছে, কেউ হয়তো চাকরি পাওয়ার আশায় আছে, কেউ হয়তো আরো বেশি টাকা উপার্জনের ধান্দায় আছে, কেউ হয়তো তার স্বাস্থ্য সমস্যা নিয়ে ঠিক করার চেষ্টায় আছে, কেউ হয়তো তার অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টায় আছে, আবার কেউ হয়তো পারিবারিক সমস্যা মোকাবেলার চেষ্টায় আছে। প্রত্যেকেই কিছু না কিছু আকাঙ্ক্ষা করছে, কিছু না কিছুর অভাব বোধ করছে। মূলত আমরা দুটি জিনিসের পেছনে ছুটি। হয় আপনি এমন ভালো কিছুর সন্ধানে আছেন যা এখনো অর্জন করতে পারেননি, যেমন গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন আর রাস্তার পাশে চমৎকার একটা সুন্দর বাড়ি দেখলেন, তখন ভাবতে লাগলেন একদিন ইনশাআল্লাহ। অথবা কোনো গাড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবেন একদিন আমিও এরকম একটা গাড়ি কিনবো। এরপর আপনি আপনার মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখেন কত টাকা আছে। নট এনাফ, নট এনাফ, নট এনাফ। এভাবে জমতে থাকলে আর মাত্র 12 বছর পরে এই গাড়িটি কিনতে পারবো। তাহলে প্রতিটি মানুষ এমন কিছুর পেছনে ছোটে যা এখনো সে অর্জন করতে পারেনি। এটা হলো এক ধরনের আকাঙ্ক্ষা। আর দ্বিতীয় ধরনের আকাঙ্ক্ষা হলো আমাদের জীবনে নানান রকম সমস্যা রয়েছে। আমরা হয়তো কোনো কঠিন গ্যারাকলে আটকা পড়েছি, বা কোনো গভীর দুঃখ, পারিবারিক সমস্যা, মানসিক অশান্তিতে আছি এবং আমরা এর থেকে মুক্তি চাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের নিকট আল্লাহর একটি নাম আল কওয়ি এর উপকারিতা বর্ণনা করব। আল কওয়ি অর্থ শক্তিশালী, ক্ষমতাশালী। এই অসাধারণ শব্দটি দ্বারা আল্লাহর একটি নাম প্রকাশ করা হয়। শব্দটি শুনলেই আপনি বুঝতে পারেন এর মানে হলো আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু সূরাতুল হজের শেষের দিকে আল্লাহ যেভাবে এই শব্দটি ব্যবহার করেছেন সেটা অসাধারণ। আমি যুক্তি দেখাবো একজন বিশ্বাসীর জন্য আল্লাহর আল কওয়ি হওয়ার মানে কি তা উপলব্ধি করার জন্য আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হলো সূরাতুল হজের এই অংশটি। আমরা তার সকল নাম বিশ্বাস করি, তার প্রত্যেকটি নাম কোনো না কোনো ভাবে আমাদের উপকার করে।
কিন্তু আল কওয়ি কিভাবে আমাদেরকে সাহায্য করে এটা শেখার অন্যতম একটা সেরা জায়গা হলো 22তম সূরা সূরাতুল হজ্জের শেষ অংশ, যেন মানুষ তার সম্পর্কে একটি ব্যাপারে উপলব্ধি করতে পারে। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। এভাবেই তিনি শুরু করেছেন, একটি উপমা দেয়া হলো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। তিনি সাধারণত এভাবে বলেন যে আল্লাহ একটি উপমা বর্ণনা করলেন, কিন্তু এখানে বলেছেন একটি উপমা প্রদান করা হলো, আমি একটি উপমা দিচ্ছি বলার পরিবর্তে। এটি একটি সাইড নোট, কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার একটা নির্দিষ্ট রূপ আছে, আমার দাড়ি আছে, আমার পোশাক এইরকম, আমার মাথায় টুপি আছে। আমি কোরআন থেকে কিছু তেলাওয়াত করলে বা কোনো আলোচনা করলে সেটাও আপনারা দেখতে পান। কিন্তু এমন একটা পরিস্থিতির কথা ভাবুন, আপনারা আমার জন্য অপেক্ষা করছেন। এমন সময় 16 বছরের একটা কিশোর আসলো, তার বাহুতে ট্যাটু আঁকা, পরনে জিন্স, গায়ে টি শার্ট, মাথার পেছনের দিকে ফেরানো বেসবল হ্যাট। সে মাইকের কাছে এসে কথা শুরু করার আগেই কিছু লোক পালানোর জন্য দরজা খুঁজতে লাগলো। কিছু মানুষ ভাবতে লাগলো নামাজ বোধহয় আবার পড়তে হবে। কেউ কেউ ভাবতে লাগলো তাকে মঞ্চ থেকে সরানোর জন্য কি কেউ নেই, কেন সরানো হচ্ছে না। এর মধ্যে সে বক্তব্য দেওয়া শুরু করলো, আর সে আপনার জীবনে শোনা সবচেয়ে সেরা বক্তব্য রাখলো। সে বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিল এবং এমন অসাধারণ আলোচনা করলো যে জীবনে কখনো এমন শক্তিশালী কথা আপনি শুনেননি। আপনারা যারা তাকে দেখতে পাচ্ছেন তাদের পক্ষে তার কথা থেকে উপকার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যারা মসজিদের বাহিরে বসে আছে তারা তো তাকে দেখতে পাচ্ছে না। বাহিরের মানুষ শুধু তার কথা শুনছে, তো ভেতরের মানুষরা বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যারা বাহিরে তারা কি বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই উদাহরণটি পেশ করার কারণ হচ্ছে মানুষ কারো কথা শোনার আগে তার চেহারা বা সুরতের দিকে লক্ষ্য করে। আমরা কারো বক্তব্যের চেয়েও তার পোশাক পরিচ্ছদ, তার চেহারা সুরতের দিকে বেশি মনোযোগ দিয়ে থাকি, এবং সেজন্য কারো পোশাকের দিকে তাকিয়ে বলি সে যাই বলুক না কেন তার কথা শোনার কোনো মানে হয় না। আবার আরেকজনের ক্ষেত্রে হয়তো বলি তার কথা বেশি মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত, শুধু তাদের চেহারা সুরতের ভিন্নতার কারণে। কখনো কখনো হয়তো তাদের গায়ের রঙের কারণে, তাদের পোশাক আশাক বা বয়সের কারণে হতে পারে। কোনো ব্যক্তি তার মুখ খোলার আগেই তার পোশাক আশাক অথবা চেহারা সুরতের দিকে তাকিয়ে আমরা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, লোকটার কথা শুনবো নাকি শুনবো না। এই আয়াতে আল্লাহ বক্তার উপর থেকে ফোকাস সরিয়ে ফেলেছেন। তিনি বলেছেন একটি উপমা প্রদান করা হলো। আল্লাহ এই উপমাটি দিচ্ছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, এই ব্যাপারটা আপাতত একদিকে সরিয়ে রাখুন। উপমাটি কে দিচ্ছে তার দিকে মনোযোগ না দিয়ে উপমাটির দিকে মনোযোগ দাও। কারণ এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে তারা যখনই শুনে আল্লাহ বলছেন তখনই বিরক্ত হয়ে মনে মনে বলে ওঠে আবার ধর্ম নিয়ে লেকচার দিতে আসছে। যখনই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখনই বিরক্তির স্বরে বলে ওঠে আবারও ধর্মীয় ব্যাপার। যখনই শুনে আল্লাহ বলছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই তারা কথাটা শোনার আগ্রহ হারিয়ে ফেলে, তারা শুনতে চায় না। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই অসাধারণ উপমা প্রদান করার সময় কি করলেন, ইয়া আইয়ুহান নাস, এই উপমাটি সমস্ত মানব জাতির জন্য। এখন মানব জাতির সবাই তো আল্লাহর কথা শুনতে আগ্রহী নয়, তাই আল্লাহ বলছেন যদিও তোমরা তার কথা শুনতে আগ্রহী নও, দরিবা মাসাল ফাসতামিউ লাহু, উপমাটা অন্তত মনোযোগ দিয়ে শোনো। এখন তিনি নিজের সম্পর্কে একটি বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, এবং এই উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হলেও। এই কথা শোনার পর আপনি হয়তো ভাবতে পারেন তারা মাছি সৃষ্টি করতে পারবে না, মানে কি, এই কথা বলার উদ্দেশ্য কি? আর মাছি তো খুব চমৎকার কোনো প্রজাতিও নয়, বরং মাছি হলো মানুষের অভিজ্ঞতায় অন্যতম বিরক্তিকর একটা জীব। তাদের দেখলেই আপনি তাড়িয়ে দিতে চান। সাধারণত নোংরা দুর্গন্ধময় জায়গায় তাদের দেখা যায়, আর ভালো খাবারের উপর যদি মাছি বসে আমরা মনে করি তারা খাবার নষ্ট করে ফেলেছে, তাই আমরা তাদের তাড়িয়ে দেই। আল্লাহ বলছেন তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবা শাইআ লা ইয়াস্তানকিযুহু মিনহু, আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তারা তার থেকে সেটা উদ্ধারও করতে পারে না। মনে করুন আপনি কোনো খাবার খাচ্ছেন, এমন সময় একটা মাছি এসে আপনার খাবারের উপর 1 সেকেন্ডের জন্য বসলো, আপনি তখন হাত নেড়ে মাছিটিকে তাড়িয়ে দিলেন। আল্লাহ বলছেন যদি কোনো মাছি এসে তাদের খাদ্যের উপর বসে এবং তাদের কাছ থেকে খাদ্যের কিছু অংশ ছিনিয়ে নিয়ে যায়, গোটা মানব জাতি একত্রিত হলেও তার থেকে তা উদ্ধার করতে পারবে না। এই কথাই তিনি বলছেন লা ইয়াস্তানকিযু মিনহু, তারা এটা পুনরুদ্ধার করতে পারবে না। এখন মানুষের ক্ষেত্রে কিছু মানুষ শক্তিশালী আর কিছু মানুষ দুর্বল, কিছু মানুষ গরিব আবার কিছু মানুষ ধনী,
অনেক মানুষের কোনো প্রভাব প্রতিপত্তি নেই, তাদের হয়তো থাকার একটা ঘরও নেই। আবার এমনও অনেক মানুষ আছে যারা পরমাণু বোমা নিক্ষেপ করার ক্ষমতা রাখে, যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে ইতিহাসে এবং আজকের দিনেও। এখন ফেরাউনের মতো রাজা যদি নিজ প্রাসাদে বার্গার খেতে বসে, আর এমন সময় একটা মাছি এসে তার খাবারের উপর বসে, তাকে অসম্মান করে, ভাবতে পারেন রাজা খেতে বসলো আর কেউ একজন এসে বলল এই খাবারটা আমার খুব পছন্দের, আমি এই কেচাপটা খাবো, লোকটা মারা পড়বে। এখন মাছি এসে যদি তার খাবার খাওয়া শুরু করে আর ফেরাউন রাগান্বিত হয়ে বলে কত বড় সাহস, আমি আমার খাবারের থেকে ফেরত চাই, এমনকি যদি তারা মাছিটি ধরেও ফেলে, কি করতে পারবে? খাদ্য পুনরুদ্ধার করতে পারবে না। এই অসাধারণ উপমাটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরকার দিনে যারা মূর্তি পূজা করত তাদের নিকট একটা ব্যাপার পরিষ্কারভাবে তুলে ধরলেন। এমন মূর্তি পূজকদের অনেকেই তাদের মূর্তির সামনে খাবার পেশ করত। তারা দুধ, মধু, চকলেট, আইসক্রিম, আমি জানি না, যাই আনুক না কেন, মূর্তির সামনে এই খাবারগুলো পেশ করত। আর এই মন্দিরগুলো সাধারণত উন্মুক্ত থাকে। এখন মূর্তির সামনে যদি এমনভাবে খাবারগুলো উন্মুক্ত থাকে, কে আসবে এগুলো খেতে? মাছি আসবে। একটা মাছি গিয়ে তাদের বিশাল মূর্তির নাকের ডগায় গিয়ে বসে, এই যে তোমার খাবার, এখন আমি খাবো, মাইন্ড করবে না তো? তারপর একটি খাবারের উপর বসে এক টুকরা খাবার নিয়ে উড়ে চলে যায়। আর তাদের দেবতার কোনো ক্ষমতাই নেই এই খাবার প্রতিরক্ষা করার। এখন তাদের এই পবিত্র খাবার, যাতে তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র পরে ফু দেয়, প্রার্থনা করে ইত্যাদি। এখন আপনি সেখানে গিয়ে যদি বলেন আরে এটা তো আমার সবচেয়ে প্রিয় চকলেট, তারপর একটা নিয়ে নিলেন, তখন তারা কি করবে? আপনার হাত থেকে কেড়ে নিবে, আর খেয়ে ফেললে হয়তো আপনাকে মারতে আসবে, কারণ তাদের মতে আপনি এটাকে অপবিত্র করে ফেলেছেন। অথচ তাদের ধর্ম প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছে কার দ্বারা? আল্লাহ বলছেন এই মাছি তোমাদেরকে শেখাচ্ছে এই দেবতাগুলো শক্তিহীন, মাছি তোমাদেরকে এটি শিক্ষা দিচ্ছে। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ছোট একটি উদাহরণ দিচ্ছি, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, প্রথমত তারা এমনকি একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। আর যদি মাছি তাদের খাবারের কিছু অংশ কেড়ে নিয়ে যায়, কিভাবে তারা এই খাবার উদ্ধার করবে? মজার ব্যাপার হলো, আমি এই আয়াতটার কারণে মাছি সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছিলাম। কিভাবে মাছি খাবার খায় আমি সেটা জানতাম না। কোনো মাছি যখন খাবারের উপর বসে, সে তখন মুখ থেকে লালা ছাড়ে, তারপর সেই লালা দিয়ে একটা ব্যাগ তৈরি করে, খাবার এই ব্যাগের ভিতরে যায়, তারপর সেই ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আর এই ব্যাগটা হলো অ্যাসিডের তৈরি। খাবার ব্যাগের মধ্যে প্রবেশ করার সাথে সাথে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয় এবং খাবারটি চিরকালের জন্য পরিবর্তিত হয়ে যায়। তাই কথার কথা, যদি আপনি আয়াতটিকে ভুল প্রমাণ করার জন্য কোনো টেকনোলজি আবিষ্কার করেন, কোনোভাবে মাছিটাকে ধরে ফেললেন, তারপর পেট্রি ডিশের উপর রেখে এই খাবার উদ্ধারের দায়িত্ব দিলেন বিজ্ঞানীদেরকে, কোনো লাভ হবে না। কারণ মাছিটি খাবার স্পর্শ করার সাথে সাথে এটা হারিয়ে গেছে। লা ইস্তানকিযুহু মিনহু, তারা এটা পুনরুদ্ধার করতে পারবে না। যারা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে, তাদের সাথে কথা বলা, তারা যেন আবার ফিরতে পারে। এই কারণেই তিনি বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরতে পারে। আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের আয়াতসমূহ দান করেছিলাম। এখন কে এই ব্যক্তি যাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন? আমরা জানি যে সাপ একটা সময়ে তার খোলস ফেলে দেয়, তাতে সে তার বাইরের চামড়াটা ফেলে দেয়, বিশেষত বড় সাপের ক্ষেত্রে এটা তারা প্রায় করে, এবং আপনি শুধু দেখবেন যে বাইরের চামড়াটি পড়ে রয়েছে। যদিও এই শব্দ থেকে সাপের প্রতিচ্ছবি পাওয়া যায়, কিন্তু আল্লাহ তো সাপ নিয়ে কথা বলছেন না। আল্লাহ বলছেন মানুষ নিয়ে, যাদেরকে আল্লাহ তার দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাদেরকে ওনার আয়াত দিয়েছেন। এর সাথে খোলস পরিবর্তনকারী সাপের সম্পর্ক কি? আসলে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির ছবি দেখিয়েছেন যে ধর্মটাকে বাহ্যিকভাবে ধরে রেখেছে হয়তো, কিন্তু ভিতরে আসলে সে এটা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তার অন্তরে আসলে দ্বীনের কিছুই নেই, অর্থাৎ তারা দ্বীনটাকে অনেকটা একটা ছদ্মবেশের মতো ধারণ করত। তাদের অন্তরে এর কোনো প্রভাব নেই আসলে। যদিও তারা হয়তো দ্বীনের অনেক কিছুই পালন করে বাহ্যিকভাবে, যেমন নামাজ পড়া, হালাল খাবার খাওয়া, সালাম বিনিময় করা, অথবা বিশেষভাবে পোশাক পরা, এর সবই বাহ্যিক, কিন্তু ভিতরে দ্বীনের কিছুই অবশিষ্ট নেই। ওই ব্যক্তির আত্মা বলতে আর কিছুই নেই যা বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত, শুধু কৃত্রিম ধার্মিকতার বহিঃপ্রকাশ। এটা অনেকটা ভিতরে ডিমবিহীন খালি খোলসের মতো। তাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেই লোকের কাহিনী বলতে চাই যাকে আমি দ্বীনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছিলাম। তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল, কিন্তু তারা শুধু সেটাকে বাইরেই ধারণ করেছিল, আর তাদের ভিতরে সেটা থেকে তারা যোজন যোজন দূরে ছিল। তাই তাদেরকে দেখে হয়তো মনে হয় তারা অনেক বড় মুসলিম, তারা দ্বীনের ব্যাপারে সচেতন, নিয়মিত দিন পালন করে ইত্যাদি, কিন্তু তাদের ভিতরে আসলে কিছুই নেই। কি ভীতিকর একটা ব্যাপার। ফানসালাখা মিনহা। এখন চলুন এটার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করি। আমি প্রথমেই বলছি, এটা সেরকম লোকের ক্ষেত্রে হতে পারে যে দ্বীনের খুব সামান্য কিছুই জানে,
আবার এমন ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে হয়তো তার পুরো জীবন দিন শিক্ষায় ব্যয় করেছে। এমন ব্যক্তি যাদের কাছে দিনের ন্যূনতম জ্ঞান আছে, কিংবা এমন ব্যক্তি যে দিন শিক্ষায় আলিম। এমন হতে পারে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা হয়তো আল্লাহ যা তাদেরকে দিয়েছেন তা থেকে বিচ্যুত হয়ে যায়। আরেকটা কথা, আল ইনসিলাহ আর আল ইবতিয়াদ সমার্থক, নিজেকে দূরে সরানো। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা তার থেকে দূরে সরে যায়, কেউ একজন যদি আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সে জীবনে যত জ্ঞানই অর্জন করুক না কেন, যত পড়াশোনাই করুক না কেন, এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পর আপনি কোনো পরিশ্রম করা ব্যতীত ধরে রাখতে পারবেন না। আপনি এরকম বলতে পারবেন না যে আমি 2 বছর আগে পুরো কোরআন পড়েছিলাম, এখন আমি জানি এতে কি আছে, এটাই যথেষ্ট। এরকম হবে না। আল্লাহ বনী ইসরাঈলদের বলছেন হুজুমা আতাইনাকুম বিকুওয়াতিন। অন্য আরেক জায়গায় বলছেন ওয়াসমাউ, আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখো। আপনাকে এই কিতাব শক্ত করে ধরতে হবে এবং এতে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন বারবার শুনতে থাকো। এমন পরিবেশে আপনার থাকতে হবে যেখানে আপনি শুধু উপদেশ দিবেন না, উপদেশ নিবেনও। আপনি এমন হতে পারবেন না যে আমি সব জানি, আপনাকে বারবার তা নিজেকে মনে করাতে হবে, বারবার দিনের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করতে হবে। অন্যথায় যেটা হবে, বাহ্যিকভাবে আপনি জ্ঞানীই থাকবেন, বাহ্যিকভাবে হয়তো আপনি যখন তখন আয়াত কোট করতে পারবেন, বাইরে থেকে মনে হবে আপনি খুব ধার্মিক, কিন্তু ভিতরে আপনার অন্তর আল্লাহর কালাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যা আপনাকে দেয়া হয়েছিল। তাই আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, মানে হচ্ছে সে ভিতরে মানসিকভাবে, আত্মিকভাবে আল্লাহর আয়াত থেকে সে অনেক দূরে সরে গেছে। তাই ভিতরে আর বাইরের মাঝে এখন অনেক ফারাক রয়েছে। আর যখনই এরকম হয়, ফাআতবাআহু শাইতান, শয়তান সাথে সাথে তাকে অনুসরণ করা শুরু করে, তাকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকে। আরবিতে তাবিআ মানে হচ্ছে কাউকে অনুসরণ করা, আর আতবা হয়, এটাকে আরবিতে বলা হয় মুবালাগা, মানে হচ্ছে কোনো কিছু জোর দেয়া বোঝানো। আর অর্থ দ্বারায় সে তাকে প্রতি পদে পদে অনুসরণ করে, একটা সেকেন্ডও এমন যায় না যে শয়তান তাকে ছাড়ে। এখানে শয়তান সম্পর্কে একটা জিনিস জানতে পারছি যে এমন ব্যক্তি যে আল্লাহর দিকে এগিয়ে এসেছিল, যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন, যখন সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে, শয়তান সুযোগ দেখতে পায় এবং সে তার পেছনে উঠে পড়ে লাগে। সেই লোকই হয়ে পড়ে তার প্রধান প্রজেক্ট, সে সবকিছু ছেড়ে আপনার পেছনে লাগে। এটাই ফাতবাহু শাইতান। তাই শয়তান তাকে প্রতিনিয়ত এ ব্যাপারে উৎসাহ দিতে থাকবে। আর যেটা হবে, শয়তান তাকে যখন ওয়াসওয়াসা করতে থাকবে, সেটা আল্লাহর আয়াতের ঠিক বিপরীত। আল্লাহ এই ব্যক্তিকে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন, তাকে বিনয়ী, ভদ্র, দয়ালু এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন। কিন্তু শয়তান তাকে অনুপ্রেরণা দেওয়া শুরু করে, তখন সে চায় ওই ব্যক্তি তাকে অনুসরণ করুক এবং সে ওই ব্যক্তি এবং আল্লাহর আয়াতের মাঝে দূরত্ব তৈরি করে দেয়। আল্লাহর অবাধ্যতা করাকে তার কাছে সৌন্দর্য মণ্ডিত করে তুলবে। শয়তান তাদের কাজ তাদের নিকট সুন্দর করে তুলবে। আর যখনই সে এটা শুরু করে, তখন কি হয়? আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। আরবিতে গাওয়া দিয়ে বোঝায় যখন কেউ সোজা পথে চলছিল, কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোড় নিল যাতে সে একদমই পথ ভুলে চলে গেল। ব্যাপারটা অনেকটা হাইওয়েতে ভুল এক্সিট নেবার মতো, যাতে করে আপনি আর হাইওয়েতে ফিরতে পারবেন না। এটাই গাওয়িন। আল্লাহ এখানে খুবই ভীতিকর একটা পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে। এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না, এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে, যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল। কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে, ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে, আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে। আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে, সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না। এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল, তার এমন অধপতন তার হতে পারে, সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না। সে এমন নিচে নামতে পারে, মানে হচ্ছে আসফালা সাফিলিন, নিচু থেকেও নিচু। আর এই আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে, যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে। অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, বিহা শব্দ দিয়ে আয়াত উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা। উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনে চিত্রকল্প রূপে ব্যবহার করা হয়েছে। কোরআনের আরেক জায়গায় সূরা নূরে আল্লাহ দুনিয়ায় 3 ধরনের সৃষ্টির কথা বলেছেন।
তাদের মাঝে একটা হচ্ছে মানুষ যারা সোজা হয়ে দাঁড়াতে পারে, যারা সোজা হয়ে দাঁড়াতে পারে। এরপর আসছে ইয়ামশি আলা আরবা, যারা চার পায়ে চলে, চার পায়ে চলা প্রাণীরা। ইয়ামশি আলা বাতনিহি, যারা পেটের উপর ভর দিয়ে চলে, যেমন সাপ। এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন সাপের একটা চিত্রকল্প উল্লেখ করা হয়েছে। সাপ হচ্ছে সেই প্রাণী যা মাটির সবচেয়ে কাছে থাকে, আর মানুষের ক্ষেত্রে তার মুখ, চোখ, শরীর মাটি থেকে সবচেয়ে দূরে থাকে। আমাদের ক্ষেত্রে একমাত্র পা মাটি স্পর্শ করে। লক্ষ্য করলে দেখবেন যারা চার পেয়ে প্রাণী তারা কিন্তু সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটে। তাদের শরীর এমনভাবে তৈরি যে তারা সবসময় মাটির দিকে চেয়েই হাঁটে। তাই প্রাণীকুলের মাঝে নিচু প্রাণী হচ্ছে সাপ। আর আল্লাহ বলছেন যদি উনি চাইতেন সে লোককে মানুষের মতো মানুষ বানাতে পারতেন যে সোজা হয়ে চলে, লা রাফা'নাহু বিহা, এর দ্বারা তাকে উঁচু করতে পারতেন। যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ যখন উপরে তাকায় তারা তাকায় আকাশের দিকে, তাদের লক্ষ্য অনেক উঁচুতে। আমরা এমন জিনিসের আশা করি যা আকাশ থেকে আসে, যা অন্য প্রাণীদের মতো নয়, যাদের একমাত্র লক্ষ্য শুধু মাটির দিকে, তারা শুধু সেদিকেই তাকিয়ে চলে। তারা উপরে তাকায় না, সম্মুখেও তাকায় না। আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা ওয়ামাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম, যার মুখ মাটিতে আটকে আছে সেই কি সৎপথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে চলে। এই আয়াতে এটাই কোরআনের অঙ্কিত ছবি। আল্লাহ বলছেন যদি আমরা চাইতাম আমরা তাকে উঁচুতে উঠাতে পারতাম, অন্য কথায় আমরা তাকে ভালো থেকে উত্তম উত্তম আরো উৎকৃষ্টে পরিণত করতে পারতাম। আপনি দিন সম্পর্কে খুব অল্প জানেন, কিন্তু ওই সামান্যটুকুর কারণেই আল্লাহ আপনাকে পরের স্তরে উন্নীত করতে পারতেন, সেখান থেকে আরো উপরের স্তরে, সেখান থেকে আরো উপরে। এখানে আপনাকে হয়তো কোনো ইমামের সাথে, আলিমের সাথে বা সেরা কোনো আবিদের সাথে তুলনা করা হয়নি। আপনি নিজে নিজেই ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলতে পারতেন, শুধুমাত্র এই কারণে যে আল্লাহ আপনাকে শুরু করার জন্য অতি সামান্য কিছু হলেও জ্ঞান দিয়েছিলেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সেই ব্যক্তি পুরোপুরি তার দৃষ্টি ফিরিয়ে নিল ভূমির দিকে, মানে নিচের দিকে। আখলাদা শব্দটি এসেছে খুলুদ থেকে। মজার ব্যাপার হচ্ছে আসল শব্দটা হচ্ছে এখানে ইখলাদ, যার অর্থ হচ্ছে কোনো কিছুকে স্থায়ী বানিয়ে ফেলা, স্থায়ী হওয়া নয়। মানে হচ্ছে আখলাদা নাফসাহু ইলাল আরদ, আখলাদা হাওয়াহু ইলাল আরদ, আখলাদা হাম্মাহু ইলাল আরদ। সেই ব্যক্তি যাই করতে চাইতো না কেন, যাই করতে চাইতো না কেন, তার সবকিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সেই ব্যক্তি যে জান্নাত সম্পর্কে জানে, সে আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে জানে, সে কিয়ামতের দিন সম্পর্কে জানে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে দূরে সরানোর কারণে এখন একমাত্র যা নিয়ে চিন্তা করে, ভালোবাসে, যা তার একমাত্র প্রধান লক্ষ্য, তার সবকিছুই এই দুনিয়া কেন্দ্রিক। যা কিছুর আকাঙ্ক্ষা তার আছে, টাকা, সম্পদ, খ্যাতি, লোভ, এগুলো নিয়েই তারা সব সময় চিন্তা করে। এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই। সব সময় পুরুষ হিসেবে জীবনযাপনের জন্য আপনাকে অভিনন্দন, আমাদের দলে আপনাকে স্বাগতম। কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে। বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি, মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো, স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো, আমি তো তোমার কেউ না। বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও, আমাদেরকে পাত্তাই দাও না। আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো, আমরা তো এখন আবর্জনা। সবাই ভাববে যে আপনি কিছুই করেন না, আপনি পুরোই অকর্মা। হয়তো কেবল জানাজাতি আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে। ও অনেক ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল। কোন কোন অভিভাবক দেখবেন সন্তান বেঁচে থাকা অবস্থায় ভালো কিছু বলবে না, কিন্তু মারা গেলে বলবে আমার ছেলেটা খুবই ভালো ছিল, অনেক যত্ন নিত আমাদের। তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন, এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে। সবকিছু সহ্য করতে শিখুন। আপনি কোনো ফেরেশতা নন, আপনি মানুষ। যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে, কেউই আপনার প্রতি সন্তুষ্ট না, তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন। আস্তে আস্তে এক সময় আপনি সবকিছু মিলিয়ে চলতে পারবেন না। দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে। দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে। এক, আপনি রেগে মেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না, তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি, সবাই গোল্লায় যাক। আবার অন্যদিকে হতে পারে আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন। সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না, আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না,
ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না, নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না। অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষেরা অবমাননা করে ফেলি। হয়তো আমরা অন্যদের অধিকারগুলো দিচ্ছি না, আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কের অবমাননা করে বসে, তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে। নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে, নিজ থেকেই সেই অধিকারগুলো চাইতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন। আমরা এমন সমাজে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় কোনো খারাপ কিছু ঘটলে তার জন্য পুরুষই দায়ী। সবসময় পুরুষই দায়ী না। কোরআনের বর্ণনায় অনেক বিশৃঙ্খলার কারণ পুরুষ, আবার অনেক ক্ষেত্রে নারী। মানুষেরাই বিশৃঙ্খলাকারী। মানুষের মাঝেই লোভ আছে, সে বেশি পেতে চায়, সে কখনো সন্তুষ্ট হয় না। আর আপনি যেসব সম্পর্কের মাঝে যুক্ত তাতে সকলেই সবসময় আপনার কাছ থেকে বেশি পেতে চায়। আপনাকেই সেই সীমারেখা টানতে হবে। আর ঘুমোতে যাওয়ার সময় আপনি যেন বলতে পারেন, আমি সবার সাথে ইনসাফ করে চলেছি, আমি আমার স্ত্রী সন্তানদের কম দেইনি, আমি আমার কর্মক্ষেত্রে ঠিক থেকেছি, আমি আমার বাবা মায়ের অধিকার লঙ্ঘন করিনি। আর আপনার বাবা মাকে বাস্তবিকভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। বাস্তবিক অর্থে বলছি, বাস্তবিক অর্থে বলছি, আমি আদর্শিকভাবে বলছি না, বাস্তবিক অর্থে বলছি। কুরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাড়ি ছেড়ে চলে যাননি? হ্যাঁ, গিয়েছেন। তিনি সেখানে থেকে যেতে পারতেন, না তাকে মারধর করা চালিয়ে যাওয়া হতো। অনেক সাহাবীদেরকে খুব কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তার মা বলেছিলেন, আমি না খেয়ে মরে যাব কারণ তুমি মুসলিম হয়েছো। আমি ইসলামকে ঘৃণা করি, আমি তোমার মুসলিম হওয়া মেনে নিতে পারবো না। অথচ তার মা একাকী তাকে লালন পালন করেছিলেন। মাকে কিছু না খেতে দেখে তার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করতে পারেননি। অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায়। আর সেই মানুষগুলো আমাদের বেশি কষ্ট দেয়, আর সেই মানুষগুলো আমাদের বেশি কষ্ট দেয় যারা আমাদের বেশি আপন, যারা আমাদের বেশি আপন। শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি, কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন। আমার আজকের আলোচনার বিষয় দুটি। এক, নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষী কিনা, আপনি অবিচার করছেন কিনা। দুই, নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে। আপনার উপর অনেক বিষয় নির্ভর করে। যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন, নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন, এ আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। এটাই ইহসান। ইহসান হলো আত্মসচেতনতা। আপনি যদি অন্য মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে যান তাহলে আপনি যাই করেন না কেন আপনার 12টা বেজে যাবে, আপনার 12টা বেজে যাবে। আমাদের মা বাবারা হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যে আপনি হয়তো কোনো হাসপাতালে কার্ডিয়াক সার্জারির হেড, বা আপনি হয়তো আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তাও তারা বলবে, তোমার কাছ থেকে আমি আরো বেশি আশা করেছিলাম। বাকি সবাই আপনার তারিফ করে, কিন্তু তারা বলবে, তুমি এমন কেন, তুমি আমাকে হতাশ করলে। কোনো কিছুই যথেষ্ট হবে না, এটাও ঠিক আছে। তারা হয়তো ভাবে যে আপনি যথাযথ ভালো হতে পারেননি। আপনার স্ত্রীও এমনটা ভাবতে পারেন। তিনি হয়তো আপনাকে ছোট করে কথা বলেন, এমন ভাবে কথা বলেন যেন আপনি কোনো আবর্জনা। সন্তানেরা হয়তো আপনাকে কষ্ট দেয়, আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যাতে বলতে পারেন, আমি আমার দায়িত্ব ঠিকমতো পূরণ করেছি, আমি কারোর সাথে অন্যায় করিনি। এটাই হলো ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটুক ঠিক করে চলাই একটা বড় কাজ। এরপর তারা যাই বলুক সেই ভার আল্লাহর কাছে, সেটা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি। এরপর আসে নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, তাদের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এই আওতায় পড়ে, বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে।
তাদের কিছু প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখা। আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন, আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন। এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা। আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন, তাদের সাহায্য করেন, আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন। এমনকি যাতায়াতের ক্ষেত্র, আপনি হয়তো ট্রেনে, প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন, আর আপনার পাশে একজন বসে আছেন, হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন, তাদের প্রতি ইহসান দেখান, সুন্দর ব্যবহার করুন। ইহসানের আয়াতটা আসলেই এত চমৎকার। আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন, তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো। তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন, তাহলে সেটাও আয়াতটির অবমাননা হবে। আপনি তার প্রতি ইহসান করলেন না, তাকে বিচ্ছিন্ন করে দিলেন। যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে, কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে, কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি ইহসান নষ্ট করলেন। ইহসান হলো তার প্রতি দয়া দেখানো, ভালো ব্যবহার করা। তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয় আর প্রতিবেশীদের অধিকার। এটা আসলে কি বোঝায়? আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত, সেটার গুরুত্ব সবার আগে, এরপর বাকি মানব সম্পর্কগুলো, যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয়, স্ত্রী সন্তান, এরা সবাই এর অন্তর্ভুক্ত। এরপর এটা বাইরের দিকে আরো বিস্তৃত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায়। সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো, অন্যদের সাথে ভালো আচরণ করেন, সালাম বিনিময় করেন, খুবই ভালো লোক, কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান, তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান। আপনি তাকে চিনতেই পারবেন না। ওনার কি হলো? তার কণ্ঠ বদলে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, মনে হয় তিনি যেন অন্য কেউ। আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন, কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন। এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে, কিন্তু তাদের কোনো লাগাম নেই। কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তার জিহ্বাতে যাওয়া উচিত, কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে। আমার হয়তো এটা বলা উচিত না, আমি কিছু একটা অনুভব করছি, হয়তো গালি বের হয়ে যাবে, সেটা গলায় পৌঁছে গিয়েছে, কিন্তু সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসা উচিত না, আমার সেটা গিলে ফেলা উচিত। কিন্তু কিছু মানুষ রয়েছে, তাদের মাথায় যা আসে তাই বলে ফেলে। কারোর সাথে আপনার 6 মাস পরে দেখা হলো কোনো একটা পার্টিতে, ঈদের সময় অথবা অন্য কোথাও, হে আসসালামু আলাইকুম, আপনি তো মোটা হয়ে গেছেন, সবার সামনেই। এটা কেমন কথা? আপনি এটা মনে মনে আনতে পারেন আর নিজের মনে মনে মাশা আল্লাহ বলতে পারেন, কিন্তু সবার সামনে কেন আপনাকে এই কথা বলতে হবে? এই, তুমি তো কয়েক বছর আগে পড়ালেখা ছেড়ে দিয়েছিলে, এখনো পাশ করোনি, এখনো ফেল অবস্থাতেই আছো। মানুষ আপনাকে এরকম কথা বলে আর এটা আপনাকে রাগান্বিত করে। এই অবস্থায় কি করবেন? আল্লাহ বলেছেন এটা আপনার মনের বিনয় প্রকাশের অংশ। এভাবেই আল্লাহ আমাদের বিনয় যাচাই করবেন। আর প্রসঙ্গক্রমে তারাই হয়ে থাকে আমাদের সবচেয়ে কাছের মানুষ, যার অর্থ আপনি এই ধরনের পরিস্থিতিতে বারবার 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 পড়বেন। কিভাবে এটা থেকে বেরিয়ে আসবেন? আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা দিয়ে কতিপয় জিনিস বোঝায়। আমি এখানে সেই কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব। যখন এমনটা ঘটবে, আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে শান্তি, ক্বালু সালামা। এটা দ্বারা বিদায় বোঝাতে পারে। আপনি বলবেন সালাম, আমি আর এই আলোচনা চালিয়ে যেতে চাই না, আমি সম্মানজনকভাবে আপনাকে বিদায় জানাবো। ও দাঁড়ান, আমার তো একটা মিটিং আছে। এর বাকি অংশটুকু আপনি মনে মনে বলতে পারেন আল্লাহর সাথে দোয়া করার জন্য, কিন্তু এটা তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। শুধু বলুন যে আমার একটা মিটিং আছে, আর সেখান থেকে চলে আসুন, কারণ আপনি এটা নিতে পারবেন না। তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনকভাবে, এটা একটা অর্থ। যখন জঘন্য মানুষ আপনার কাছে আসে, বেরোবার পথ খুঁজে বের করবেন। কোরআন এই সূরাতে আরো পরে যা বলেছে যে মাররু কিরামা, সম্মানজনকভাবে তারা এটা অতিক্রম করে চলে যায়। কিছু কিছু মানুষ আছে যারা এমন কথা বলতে চায় যা আপনাকে রাগান্বিত করবে। তারা আসলে এটা করে মজা পায়।
তারা কথা বলবে শুধু আপনাকে উত্তেজিত করার জন্য, আর তাদের কেউ কেউ জানে যে ঠিক কি বলতে হবে, কারণ তারা আপনার সাথে আগেও কথা বলেছে। আর তারা জানে যে কোন জিনিস আপনাকে রাগিয়ে তুলে, তাই তারা জানে যে কোন বাটনটি প্রেস করতে হবে আর কিভাবে আপনাকে বিরক্ত করতে হবে। আপনি বসে আছেন, আমি উত্তেজিত হব না, আমি উত্তেজিত হব না, আমি উত্তেজিত হব না, কিন্তু তার কথা শুনে আপনি বিশাল দানবে পরিণত হয়ে গেলেন, যার ফলে সব ধ্বংস হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আপনাকে আগে এটা রোধ করতে হবে। আপনি এখানে কথা বলতে পারেন আর বলতে পারেন যে দেখুন, আমি এই বিরোধ চাই না, আসুন শান্তিপূর্ণ সময় ব্যয় করি, আসুন এই বিষয়টা নিয়ে আজ আর কথা না বলি, এতে অনড় থাকুন। এটা দিয়েও কলু সালামা বোঝায়, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি শুধু চাই আলোচনাটা যাতে কুৎসিত পথে এগিয়ে না যায়। কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই, আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে, এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে, তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা সঠিক নয়, এমনটা করা সম্মানহীনতা নয়, শিষ্টাচার বহির্ভূত নয়। আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন, কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায় করতে হবে, এমনভাবে যা শান্তিপূর্ণ। এছাড়াও সালামা শব্দটিকে অনেকেই অবস্থা হিসেবেও দেখেছেন। অন্য কথায়, যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে, এটা ভিন্ন একটা অর্থ। যখন জঘন্য মানুষেরা আপনার সাথে কথা বলে, তারা আপনাকে বিরক্ত করে, তারা রাগান্বিত করে, তারা মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে, আর আপনাকে সেখানে বসে এটা শুনতে হয় যেন এটা সত্য, আর তারা এটা অন্য মানুষের সামনে বলে, আর আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান। যখন আপনি জবাব দেন, আপনার জবাব যাই হোক, জবাবটা শান্ত হওয়াটাই উত্তম। যখন জবাব দিবেন, আপনাকে শান্ত এবং পরিশীলিত হতে হবে, এটাই কলু সালামা। আর যারা জীবনে এটা ধারণ করতে পারে, তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ, ইবাদুর রহমান। অন্য কথায়, এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে। সেই রকম সময়ে যেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে এর যোগ্য না, বরং সে হয়তো চপটাঘাত পাওয়ার যোগ্য। আপনাদের কেউ কেউ হয়তো প্রতিউত্তর দেয়ায় খুবই পারদর্শী, কেউ হয়তো আপনাকে বিদ্রুপাত্মক কিছু বলছে, আপনি তাকে কথা দিয়ে পিষে ফেলতে পারবেন। ও মাই গড, আপনার মাথায় যে জবাবগুলো আসে, তালিকা করা একাধিক জবাব, আমি কি এ বি সি বলবো নাকি উপরের সবগুলো একসাথে বলবো, আপনার মাথায় এটা চলছে। আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন, কঠিনভাবে না বলার, প্রতিক্রিয়া না দেখানোর, শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হলো, আমি ইবাদুর রহমানের মধ্যে শামিল হতে চাই। আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি, কারণ আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি, আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে। সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন, যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি। এটা আসলে একটা আশীর্বাদ।